এটা কয়েকদিন পরে অফিসিয়ালি ভাবে ডিক্লেয়ার দিই, আগে ভাবছি, আগে সবকিছু রেডি করি। কারণ একবার একবার এটা বলতে গিয়ে কিন্তু অনেক বিপদের মুখে হইতেইছে। না, এখন অবশ্যই বাংলাদেশি সিনেমা, বাংলাদেশি নায়িকাদের সাথেই কাজ করব, কারণ যেহেতু ডার্ক ওয়ার্ল্ড সিনেমা একটা বানিয়েছি, নায়িকারাও আমাকে কম বেশি চিনছে, তো সেই ক্ষেত্রে প্রথম প্রাধান্যটা থাকবে বাংলাদেশি নায়িকাদের প্রতি। যদি তারা তাদের সাথে ব্যাটে বলে মিলে যায়, তো অবশ্যই বাংলাদেশি সিনেমা, বাংলাদেশি নায়িকা কাজ করে। হ্যাঁ, আসলে আমার তো যেহেতু নিজের একটা প্রযোজনা প্রতিষ্ঠান আছে, মুন্না খান মাল্টিমিডিয়া, সেই জায়গা থেকে তো দায়বদ্ধ আমার, অবশ্যই আমার চ্যানেলের জন্য ভালো কাজ করতে হবে। তো খুব শীঘ্রই আমি সাইদ অমির দুটো মিউজিক্যাল ফিল্মে কাজ করতেছি আমার চ্যানেলের জন্য, সিঙ্গার সাইদ অমির। আশা করি গান দুটো অনেক ভালো, আর এই ভালো গান এবং সেও অনেক ভালো কাজ করতেছে মার্কেটে, একজন সাইদ অমিরকে সবাই চিনি। তো তার প্রতি আমার বিশ্বাস এবং ভালোবাসা, ভরসা আছে বিধেই এই মিউজিক্যাল ফিল্ম দুটো আমি কাজ করতেছি। খুব শীঘ্রই ইনশাল্লাহ আশা করি দর্শক দেখতে পাবে, একদম নতুন লুকে, নতুন কিছু। আর নতুন সিনেমা তো বরাবরই বলছি, যদি বাংলাদেশে সমস্যা না হতো এরকমের, এতদিন হয়তো আমার সিনেমার কাজও শুরু হয়ে যেত। সিনেমার গল্প অলরেডি রেডি হয়ে গেছে, সব রেডি হয়ে গেছে। তো আশা করি খুব শীঘ্রই আমরা শুটিংও যাবো এবং ঘোষণাও দেবো অফিসিয়ালি ভাবে। সাফল্য ব্যর্থতা বলতে আমার ছবিটা অবশ্যই সাফল্যতেই পেয়েছি, কারণ একটা সিনেমা আজকে 3 মাস যাবৎ যমুনা ব্লকবাস্টারে চলতেছে। যদি কোনো সিনেমা হলে 3 মাস একটা সিনেমা চলে, তো অবশ্যই তারা লাভবান হচ্ছে, টিকিট 2-4-5টা সেল করতে পারছে কিছু, এই কারণে তো তারা রাখছে। যে এই সময় তো সিনেমাই নাই একেবারে। আর সিনেমাটা যেহেতু একবার এই কোটা আন্দোলনে পড়লো, একবার বন্যার মধ্যে পড়লো, তারপর আলহামদুলিল্লাহ ভালো চলছে। আর সবচেয়ে বড় কথা, সিনেমাটা দেখার পরে তার কেউ, একটা মানুষ দেখার পরে কোনো খারাপ কমেন্ট করতে পারে না, এটাই তো বড় স্বার্থতা।